ওকে, আমরা আমাদের রেকর্ডেড কোর্সের যে সাপ্তাহিক ক্লাস সেই ক্লাস শুরু করতে যাচ্ছি। আজকে মূলত আমাদের মূল উদ্দেশ্য বিষয় ভিত্তিক যেই ভোকাবুলারি আছে, আমরা অনেকে বলি ভোকাবুলারি আমরা মুখস্থ রাখতে পারি না, কিভাবে পড়বো, কিভাবে জানবো, কোন ধরনের ভোকাবুলারি কেমনে পড়বো। দেখুন, এই সবার উত্তর যাতে করে আমরা খুব সহজেই একটা ক্লাস এবং কি একটা ফাইলের মধ্যেই মোটামুটি সমাধান করতে পারি, সেই সুবিধার্থে এই ক্লাসটি সাজানো হয়েছে। অবশ্যই এই পিডিএফটা আপনারা পেয়ে যাবেন। এখনো পর্যন্ত এটা আমি আপনাদেরকে দেইনি, কিন্তু আজকের ক্লাসের পরেই কিছুক্ষণ পরে আপনারা পাবেন। মানে আমাদের যে গুগল শিটটা আছে সেখানে পাবেন। লক্ষ্য করুন, আমরা প্রথমত টেবিল অফ কন্টেন্টের সাথে একটু পরিচিত হয়ে নিই। ওকে, লক্ষ্য করুন, প্রথমত আমরা 200টি কমন রেগুলার ভার্বের সাথে পরিচিত হব। এটা রেগুলার হবে, কেমন? এরপরে আমরা 200টি ইরেগুলার ভার্বের সাথে পরিচিত হব। স্যার রেগুলার এটা কত নম্বর ক্লাস? ভার্বগুলো আমাদের এই জন্য প্রয়োজন, যখন আমরা কথা বলি, লেখালেখি করি, আসসালামু আলাইকুম স্যার। যখন আমরা পড়তে যাই, তখন রেগুলার এবং ইরেগুলার ভার্বের মধ্যে একটা কনফ্লিক্ট তৈরি হয়। রেগুলার ভার্ব আমরা তাকেই বলি এটা রেগুলার হবে, কেমন? রেগুলার। ওকে, রেগুলার ভার্ব মানে হচ্ছে সাধারণত দেখবেন যে আহ, যেটার পাস্ট পার্টিসিপল ফর্ম এবং পাস্ট ফর্ম ইডি যুক্ত থাকে, ওইগুলো হচ্ছে রেগুলার ভার্ব। তার মানে রেগুলার ভার্বের 200টি কমন রেগুলার ভার্ব যেগুলো আমরা দৈনন্দিন ব্যবহার করে থাকি। আর ইরেগুলার ভার্ব বলতে আমরা নির্দেশ করতে পারি যেগুলোর প্রেজেন্ট ফর্ম এক ধরনের, পাস্ট ফর্ম এক ধরনের, আবার পাস্ট পার্টিসিপল ফর্ম আরেক ধরনের, কেমন? সেইগুলোকে আমরা ইরেগুলার বলতে পারি। যেমন আমি একটু প্র্যাকটিক্যালি দেখাই। লক্ষ্য করুন, এই যে যে কমন রেগুলার ভার্বগুলো লক্ষ্য করুন, আমার এখানে স্পেলিংটা একটু মিস্টেক আছে, জাস্ট কেটে চেলে। এই যে কমন রেগুলার যে ভার্বগুলো আছে, এইগুলো দেখুন এইভাবে আছে, এগুলো একেবারে মোস্ট কমন। এইভাবে আছে, পাস্ট সিম্পল যে ফর্মটা আছে সেই ফর্মটা ইডি যুক্ত হয়ে সাধারণত, যে অ্যাকসেপ্টেড, আডিড, অ্যাগ্রিড। ওকে, আবারও পাস্ট যে পার্টিসিপল ফর্মটা আমাদের প্রয়োজন হয়, এই দুটো ফর্মই তো আমাদের, এই তিনটা ফর্মই তো অনেক বেশি গুরুত্বপূর্ণ, সেটাও ইডি যুক্ত আছে। তো এইরকম ভাবে 200টি কমন রেগুলার ভার্ব দেখুন এখানে আছে। এগুলো অত্যন্ত জরুরি। আপনি কথা বলা, লেখালেখি, অর্থ উদ্ঘাটন, এগুলো আপনাকে পড়তেই হবে। এখন যদি বলেন যে এগুলো কিভাবে মুখস্থ করবো, এগুলো কমন, আমি আপনি সাধারণত ব্যবহার করেই থাকি, কেমন? এরপর লক্ষ্য করুন, এটার যে আইএনজি যুক্ত ফর্মটা কিভাবে হবে তাও এখানে স্পষ্টত দেওয়া আছে। তারপরে হচ্ছে যখন আপনি থার্ড পার্সনে লিখতে যাবেন, সাবজেক্ট যখন মনে করবেন যে থার্ড পার্সন, তখন আপনি কিভাবে লিখবেন সেই ফর্মটাও আছে। এরপরে বাংলা অর্থটা দেওয়া আছে। এ হচ্ছে কমন রেগুলার ভার্ব। আর কমন যে ইরেগুলার ভার্বগুলো আছে, এই দিকটায় লক্ষ্য করুন, কমন ইরেগুলার ভার্ব জাস্ট সিম্পলি লক্ষ্য করুন যে এটা অ্যারাইজ, পাস্ট ফর্মটা হচ্ছে অ্যারোজ, আবারও পাস্ট পার্টিসিপল ফর্মটা হচ্ছে অ্যারোইজ, আবারও অ্যারোইজিং, অ্যারোইজেস, তাই না? লক্ষ্য করুন, বিকাম, পাস্ট সিম্পল ফর্মটা হচ্ছে বিকেইম। এটা আপনাকে ব্যবহারের মাধ্যমে আস্তে আস্তে অভ্যস্ততায় পরিণত করতে হবে। ব্যাপারটা এরকম না যে রাতারাতি আপনি সবকিছু করে ফেলবেন। আবার দেখুন, পাস্ট পার্টিসিপল ফর্মটা বিকাম। তো একই রকম ভাবে এইরকম হচ্ছে ইরেগুলার ভার্ব আছে, কেমন? এগুলো আমরা দেখব। ওকে, আমরা একটু টেবিল অফ কন্টেন্টের সাথে একটু পরিচিত হয়ে নিই, তাহলে আমরা বুঝতে পারবো যে আসলে আমরা এই ফাইলটি থেকে কি সম্পর্কে অবগত হতে যাচ্ছি। কারণ আমরা সম্পূর্ণ ফাইলটি দেখা সম্ভব না, প্রায় 100-র মতো পেজ আছে, সব তো দেখা সম্ভব না। জাস্ট আমরা এখানে একটু দেখি, তাহলে আমরা বুঝতে পারবো যে আসলে কি। লক্ষ্য করুন, আহ এরপরে আমরা যেই বিষয়গুলোর সাথে পরিচিত হব তা হলো 300টি কমন যে ওয়ার্ডস আছে, সেই ওয়ার্ডসগুলোর ভার্ব ফর্ম পাবো, অ্যাডজেক্টিভ ফর্ম পাবো, অ্যাডভার্ব ফর্ম পাবো এবং নাউন ফর্ম পাবো। মানে 300টি কমন। ঠিক আছে, আমরা আরো একটু আপডেট করে নেই, তাহলে আরো কিছু বিষয়ের সাথে পরিচিত হব। ওকে,
লক্ষ্য করুন, এই যে যে ৩০০টি ওয়ার্ডের সাথে পরিচিত হওয়ার পর যেইগুলোর এই ৪টি ফর্ম আছে, ভার্ব ফর্ম আছে, অ্যাডজেক্টিভ ফর্ম আছে, অ্যাডভার্ব ফর্ম আছে, আবার নাউন ফর্ম আছে, যেগুলো কমন। এমন নয় যে একেবারে দিন দুনিয়ার সবকিছু, এরকম না, কমন যেইগুলো। এরপর আমরা পাবো ৫০০টি নাউন, শুধুই নাউন। এখন এই ৫০০টি নাউন কি আকারে পাবো সেগুলো এখানে সুস্পষ্টভাবে ব্যাখ্যা করা আছে। কিভাবে পাবো? আমরা নাউনের শেষে অ্যান্ড যুক্ত, ইঞ্চ যুক্ত, আই সি যুক্ত, সন যুক্ত, সন যুক্ত, হুড যুক্ত, অর যুক্ত, ইয়ার যুক্ত সবগুলোই ৫০টি করে পাবো। কেমন? এতে করে আমরা এক জায়গায় ৫০০টির মতো নাউনের সাথে পরিচিত হব। আবার একই রকম ভাবে আমরা ৫০০টি অ্যাডজেক্টিভের সাথে পরিচিত হব। কেমন? সাধারণত আমরা নাউন বা অ্যাডজেক্টিভ তৈরি করি কিভাবে? সাফিক্স বা প্রিফিক্সের কিছু ব্যাপার থাকে। আ মূলত নাউন বা অ্যাডজেক্টিভের এই যে আমি যেইগুলো এখানে উপস্থাপন করেছি মেক্সিমামই হচ্ছে সাফিক্সের ব্যাপার। আমরা খুব সহজেই আবারও ৫০০টি অ্যাডজেক্টিভের সাথেও পরিচিত হব। এটার মধ্যেই। কেমন? যেগুলো শেষ হয়েছে আন্ট দিয়ে, ইন্ট দিয়ে, ইস্ট দিয়ে, ক্যাল, ইডি, আইএনজি যুক্ত, ফুল দিয়ে, ইফ দিয়ে, লেস দিয়ে, ইভিল দিয়ে, আওয়ার্স দিয়ে, আওয়ার্স দিয়ে, এল দিয়ে। তার মানে এরকম আমরা ৫০০টি বা তার অধিক পাবো। মেবি আরো বেশি হবে। কেমন? এরপরে আমরা ১৫০টি কমন ইউজেবল অ্যাডভার্ব পাবো, যেগুলো আমরা সাধারণত ব্যবহার করে থাকি। এরপরে আমরা পাবো ৬০টির মতো সাবঅর্ডিনেটিং কনজাংশন, যেগুলো আমরা সচরাচর ব্যবহার করে থাকি। এরপরে আমাদের যেই বিষয়ভিত্তিক যেই আলোচনা বা আমাদের যে ভোকাবুলারি গুলো প্রয়োজন সেগুলো চলে আসবে। লক্ষ্য করুন, জুলাই বিপ্লবের উপরে আমাদের ১৫০টি ওয়ার্ডস আছে। তার মানে হচ্ছে আপনি যখন জুলাই বিপ্লব নিয়ে লিখতে যাবেন, তখন আপনার এই ১৫০টি ওয়ার্ডের সাহায্যে যেই কোনোটি দরকার, যেটা আপনার দরকার সেটা দিয়ে আপনি লিখবেন। এরপরে ডিজিটাল স্টাডি এবং ট্র্যাডিশনাল স্টাডির উপর আছে। ক্লাইমেট চেঞ্জ, গ্লোবাল ওয়ার্মিং, ন্যাচারাল ডিজাস্টার, তার উপর আবার ১০০টি ভোকাবুলারি আছে। এই ভোকাবুলারির ধারাবাহিকতা হচ্ছে ভার্ব আছে, অ্যাডভার্ব আছে, অ্যাডজেক্টিভ আছে, নাউন আছে, নাউন ফ্রেজ আছে, অ্যাডজেক্টিভ ফ্রেজ আছে, প্রিপোজিশনাল ফ্রেজ আছে, সবকিছু মিলিয়ে এরপরে ১০০টি ভোকাবুলারি পাবেন আপনি আনএমপ্লয়মেন্ট, জব ক্রাইসিস, জব মার্কেট এগুলোর উপরে। তার মানে আপনি কিন্তু সব এইখানে টপিক ভিত্তিতে আপনি সব পাবেন। যেমন আনএমপ্লয়মেন্ট, রোবোটিক্স, মিসইউজিং ইট, স্মার্টফোন, সাইবার, অনলাইন কতগুলো করে ওয়ার্ড পাবেন সেগুলো আছে। তারপরে এগুলোর উপর আবার প্র্যাকটিক্যাল অংশটাও আছে। মানে বেশ কিছুর সাথে, সাথে প্যারাগ্রাফ দেওয়া আছে, বাক্য তৈরি করা আছে। কেমন? এই ফাইলটির মাঝে আপনারা সবকিছু পেয়ে যাবেন। এরপরে দেখুন এই যে বাংলাদেশ এবং ইন্ডিয়ার মাঝে যে টেনশন বা বৈশ্বিকভাবে যে ইন্ডিয়া এবং চায়নার মাঝে যে ব্যাপারগুলো, এই ব্যাপারগুলোকে আইডেন্টিফাই করার জন্য, বোঝার জন্য, উপলব্ধি করার জন্য যে ভোকাবুলারি গুলো দরকার, সেইগুলো আপনার আলাদা, আলাদা করে দেওয়া আছে। তারপরে লক্ষ্য করুন আমরা এই যে উইন্টার, রেইনি সিজন, উইন্টার মর্নিং, সামার ডে এই সম্পর্কে যে ভোকাবুলারি প্রয়োজন সেগুলো পাবেন। তারপরে ডেভেলপড কান্ট্রিজ, ডেভেলপিং কান্ট্রিজ, লিস্ট ডেভেলপ কান্ট্রিজ এই ব্যাপারগুলোর উপরও যে ভোকাবুলারি দরকার একেবারে আলাদা আলাদা করা সব পাবেন। আবারও প্র্যাকটিক্যাল বাক্য দেওয়া আছে, প্যারাগ্রাফও দেওয়া আছে, তবে সবগুলোর নেই। এরপরে গ্রাফিতি, মোটিভস যেটা সাম্প্রতিক সময় আমাদের প্রয়োজন যেগুলো। তারপরে আমাদের প্রাণের সেই ১৬ই ডিসেম্বর ভিক্টোরি ডে, ল্যাঙ্গুয়েজ ডে, লিবারেশন, গ্রেট লিবারেশন ওয়ার, ইন্টেলেকচুয়াল মার্টার্স ডে, ডে লেবারার, ফার্মার, টি স্টল, স্ট্রিট ওয়ার্কার, ফিশারম্যান, গ্লোবালাইজেশন, আর্টিফিশিয়াল ইন্টেলিজেন্স, প্লাস্টিক ব্যান অন ইন বাংলাদেশ সবগুলোর উপর আলাদা আলাদা করে ভোকাবুলারি টেবিল আকারে সাজানো আছে। আপনার কাজ হচ্ছে এগুলো পড়া। আনএমপ্লয়মেন্ট, ইভ্যালুয়েশন, বন্ডিং, হায়ার এডুকেশন, ক্রাইমের উপর আছে। ওকে? তাহলে এইভাবে আমরা পাবো। শুধু এইটাই না, লর উপর আছে। আ আ মাস, তারপরে এই সবগুলো ব্যাপার। মানুষের কালচার, মানুষের বিহেভিয়ার, মানে আপনি যেই বিষয়টিকেই চিন্তা করে, যেই বিষয়টিকেই আপনি লিখতে যাবেন, আপনি ওই বিষয়টিকেই জাস্ট এখানে এসে স্যার টেবল অফ আসসালামু কনটেন্ট এ আলাইকুম। দেখবেন কত পেইজে আছে। পেজ নাম্বার থাকবে তো? আপনি দেখবেন যে এটা কত নাম্বার পেইজে আছে। ঠিক সেই নাম্বার পেইজে গিয়ে আপনি ওইটাকে খুঁজবেন। লক্ষ্য করুন ঠিক এইভাবে আছে আমরা যদি ভিতরে দেখি। যেমন দেখুন, আ এই যে সন
বা শন, দুইভাবে দুই রকম উচ্চারণ হয়। এটা প্রাক্ষাপট ভিত্তিতে তৈরি হয়, উচ্চারণ হয়। এখন এই যুক্ত 50টি ওয়ার্ড আছে। শুধুমাত্র 50টি আছে ব্যাপারটা এরকম না, আরো কিন্তু আছে, বাট আমরা আপাতত এখানে 50টি রেখেছি, যেগুলো আমাদের দৈনন্দিন প্রয়োজনে আমরা ব্যবহার করে থাকি। আবার হুড যুক্ত দেখুন, ব্রাদারহুড, লাইভলিহুড, তারপরে হচ্ছে ফ্রেন্ডহুড, ম্যানহুড, কাইন্ডহুড, নাইটহুড, চাইল্ডহুড, এগুলো কিন্তু আমরা প্রায় পেয়ে থাকি। এখন এক জায়গায় যখন আপনি পেয়ে গেলেন, এটা দারুণ না? এটাই মূলত আমাদের মূল উদ্দেশ্যটা। মানে আপনি এক জায়গায় সব পেয়ে গেলেন। এরপরে দেখুন এভাবে সব আছে। অর, ক্রিয়েটর, ইনস্ট্রাক্টর, অপারেটর, ইনভেন্টর, প্রফেসর। অনেকে বলতে পারেন, ও এগুলো তো আমরা সাফিক্স প্রিফিক্স এর ভিত্তিতে দুই একটা সূত্র জানলে হয়ে যাবে। এটা কখনোই সম্ভব না। আপনি যতক্ষণ পর্যন্ত না ব্যাপারগুলোর সাথে পরিচিত না হচ্ছেন, যতক্ষণ পর্যন্ত ব্যাপারগুলোকে আপনি নিজের প্রয়োজনে এপ্লাই না করছেন, ততক্ষণ পর্যন্ত এই ব্যাপারগুলো আপনার আসলে কোনো কাজে আসবে না। যতই আপনি রুলস রেগুলেশন মেনটেন করে শিখেন না কেন, কোনো কাজে আসবে না। আর যারা রুলস রেগুলেশন মেনটেন করে আপনাকে সীমাবদ্ধ করে দিচ্ছে, তাদের কাছ থেকে দূরে থাকবেন। জীবনে কিছু শিখতে পারবেন না। শুধু লাউ আর কদু এক হয়ে থাকবে সবসময়। লক্ষ্য করুন, আমরা কিন্তু ডাবল ই শেষের দিকে এই যুক্ত করে নাউন পাবো। কেমন? নাউন পাবো। ঠিক আছে? ওকে, হ্যাঁ, একজন বলেছেন হলুদ কালার ব্যবহার করবেন না। ঠিক আছে, আমরা হলুদ কালার তো প্রায় ব্যবহার করা হয়নি এই ফাইলটিতে। আর অন্য যেই ফাইলগুলো আছে, যদি সমস্যা তৈরি হয় তাহলে হলুদ কালারটা আমরা এভয়েড করব। সমস্যা নেই। কেমন? ওকে, হ্যাঁ, হলুদ কালারটা এভয়েড করব। আমি আসলে জানি না যেহেতু আপনি অবগত করেছেন, ব্যাপারটি আমার মাথায় থাকবে। জি। তারপরে লক্ষ্য করুন, এই যে এরকমভাবে সব আছে। এখানে সব আছে। এই যে আ টি-ওয়াই যুক্ত, হ্যাঁ? আপনি কিন্তু একসাথে পেয়ে যাবেন। তাই না? আ এরপরে আমরা পাবো হচ্ছে অ্যাডজেক্টিভ এর যে অংশগুলো আছে। আমি আরেকটু বিয়োজন সংযোজন করে আপনাদেরকে প্রোভাইড করব। যেমন টি যুক্ত, যেমন দেখুন ডিপেন্ডেন্ট, এটা ওটা, এগুলো আমাদের পরিচিত, অনেক পরিচিত আছে। আর আপনাদের কাজ হচ্ছে কোনটা? যেমন আপনারা কিভাবে পড়বেন আমি একটু বলে দিই, যেটা না বললেই নয়। যেমন ধরুন, আপনি এটা পড়তে গিয়েছেন, এখানে আপনি দেখলেন প্রায়গুলোই আপনার পরিচিত। এখন আপনি হঠাৎ করে দেখলেন যে, ও হ্যাঁ, এইটা আপনার পরিচিত না। মানে কথার কথা আরকি। আমি বলছি যে পরিচিত না ব্যাপারটা এরকম না। কনসিস্টেন্ট আপনার পরিচিত না। কথার কথা। এইটাকে আপনি দয়া করে একটু মার্ক করে রাখবেন যে এইটা আপনার অপরিচিত। যদি প্রিন্ট আউট করে নেন, দ্যাটস গ্রেট। আপনি এটা একটু ইয়া করে রাখলেন যে হ্যাঁ, এইটা আমার অপরিচিত। বা আবার আপনি পড়তেছেন, দেখলেন যে প্রায়গুলোই পরিচিত। আপনি আ ভাবলেন যে আপনার কি এটা অপরিচিত। কোনটা? আপনার পরিচিত হচ্ছে ফ্লোরিস্ট অথবা অপটিমিস্ট, এটা আপনার অপরিচিত। তাহলে একটু মার্ক করে রাখুন। শুধু এটাকেই একটু পড়ুন। আর সবগুলো যেহেতু পারেন, ওইগুলো আর মার্ক করার প্রয়োজন নেই। কেমন? তো এইভাবে আপনি আপনার ভোকাবুলারির যেই আ ইয়াটা আছে, এটাকে আপনি ভালো করতে পারেন। এই দেখুন, এভাবে এগুলো আছে। এরপরে আমরা ধারাবাহিকভাবে লক্ষ্য করুন, সব পাবো। যেমন এই যে লেস যুক্ত, সেন্সলেস, রেকলেস, বেপরোয়া, স্পটলেস, ওর্থলেস, ফ্রেন্ডলিলেস, ফ্রেন্ডলেস, ডাউটলেস, রেনেটলেস, মোশনলেস, স্টার্টলেস, সব এক জায়গায় পেয়ে যাবেন। দারুণ না? এখন এই ব্যাপারগুলোকে আপনি যখন এক জায়গায় পাবেন, পড়তে সুবিধা হবে। আপনার কাছেও স্বাচ্ছন্দ্য বোধ হবে। ও, দ্যাটস গ্রেট! এক জায়গায় পাচ্ছেন। তাই তো? এরপরে এই অংশগুলো যখন শেষ হয়ে যাবে, তখন আমরা পাবো এলওয়াই যুক্ত অ্যাডজেক্টিভ আছে। দেখুন এলওয়াই যুক্ত অ্যাডজেক্টিভ টাইমলি, মেইনলি, ফাদারলি, ডেইলি, সিকলি, মন্থলি, আমরা কিছু আছে যে এলওয়াই যুক্ত হয়েও অ্যাডজেক্টিভ হয়, সেগুলো আমরা পেয়ে যাব। ওকে। এরপরে আমরা কিছু কমন অ্যাডভার্ব পাবো, যেগুলো এখানে লক্ষ্য করুন, এখানে আছে। ওকে, আমি এগুলো পড়ছি না। যদি আপনি পড়ার পর যদি মনে করেন যে আপনার কাছে সমস্যা বোধ হচ্ছে বা আপনি বুঝতে পারছেন না, সেই ক্ষেত্রে আমাকে জিজ্ঞেস করবেন যে, "হ্যাঁ, আমি আসলে এটা বুঝতে পারছি না বা ধরতে পারছি না।" দেখুন, এইগুলোর উপরেও আবার বিস্তারিত ক্লাস, আমার যে রেকর্ডেড কোর্স আছে সেখানে কিন্তু এগুলোর উপর বিস্তারিত ক্লাস। দরজা লাগাইছে কে আপাতত রে? আমি এখানে রেখেছি যাতে করে আপনি এইখান থেকে অন্ততপক্ষে চোখ বুলিয়ে নিতে পারেন যে এক জায়গায় এগুলো পেলেন। যে এই যে লক্ষ্য করুন, অ্যাডভার্ব অফ হুম। ফ্রিকোয়েন্সি, অ্যাডভার্ব অফ টাইম, অ্যাডভার্ব অফ ম্যানার্স বোঝাতে আমরা কোনগুলো ব্যবহার করব, অ্যাডভার্ব অফ প্লেস বোঝাতে আমরা কি ব্যবহার করে থাকি। তাই তো? এরপরে কনজাংশন। এই যে কনজাংশন গুলো লক্ষ্য করুন, সব এক জায়গায় দেওয়া আছে। সাবঅর্ডিনেট কনজাংশন যেগুলো আমাদের বাক্য তৈরিতে ব্যবহার করে থাকি দৈনন্দিন। সেগুলো সব এক জায়গায় আছে। আপনার কাজ হচ্ছে এগুলো মুখস্থ করে ফেলা। যখন আপনার প্রয়োজন হবে, বাক্যের প্রয়োজনে এগুলোকে ব্যবহার করবেন। কেমন?
এরপরে আমাদের সেই বিষয় ভিত্তিক যে আলোচনা, এই যে দেখুন রিভলিউশনের উপর, জুলাই রিভলিউশন, মানে জুলাই আগস্ট আপরাইজিং যেটা আছে। দেখুন এখানে প্রথমত ভার্ব আছে, নাউন আছে, নাউন ফ্রেজ আছে। এই যে দেখুন ভার্ব আছে, নাউন আছে, নাউন ফ্রেজ আছে। একেবারে জুলাই, আপনি এইগুলো পড়লে জুলাইকে আপনার চোখের সামনে ভেসে উঠতে দেখবেন। ডিক্টেটর, স্বৈরাচার, ফেসিবাদ, হ্যাঁ, উত্তেজনা, আন্দোলন। দারুণ না? এখন এই ব্যাপারগুলোকে যখন আপনি সত্যিকার অর্থেই নিজে চেষ্টা করবেন, এগুলোর কোনো শর্টকাট নাই। মানে আপনি বললেন যে, "ও আমি শর্টকাট ওয়েতে শিখে ফেলবো।" এগুলো সব কোনো শর্টকাট নেই। আমি আমি কখনোই আপনাকে বলব না এটার কোনো শর্টকাট আছে। আপনি যদি জুলাই নিয়ে লিখতে চান, তার মানে আপনাকে এই শব্দ তো ব্যবহার করতেই হবে। এই শব্দ ছাড়া আপনি কি দিয়ে লিখবেন জুলাইকে? জুলাই বলতে আমি বলছি জুলাই রিভলিউশনকে। এগুলো ছাড়া আপনি লিখতেই পারবেন না। আবেগ, সেন্টিমেন্ট, কনফ্রন্ট্রেশন, মুখোমুখি দাঁড়ানো আমরা কিন্তু দেখেছি। রিকনসিলিয়েশন, মীমাংসা, পুনর্মিলন, ডিক্টেটরশিপ, স্বৈরাচার, মার্ডার, শহীদ। এখন এইগুলো আপনি কি করবেন? আপনার প্রয়োজনে আপনি পড়বেন। এখন বলবেন এগুলো এপ্লাই করবেন কিভাবে? দেখুন, এপ্লাই আপনি একটু লিখুন না। মানে যেহেতু আমার ক্লাসগুলোর সাথে থাকবেন, ক্লাসগুলোর সাহায্য নিয়ে আপনি কিছু বাক্য তৈরি করাও শিখে যাবেন। তখন আপনি ২-১ টা লাইন লিখুন। এরপরে দেখুন আপনার সুবিধার্থে এখানে অনেকগুলো দেওয়া আছে। এখন আপনার সুবিধার্থে এখানে যেটা করা হয়েছে, এখানে কিছু লেখা দেওয়া আছে। এই লেখাটা দেওয়া আছে। যদিও এটা বাংলায় দেওয়া নাই, শুধু ইংরেজিতে দেওয়া আছে। এটা আমি সংগ্রহ করেছি হচ্ছে মূলত আ সরকারের পক্ষ থেকে, যে একটা বই বের করা হয়েছিল। সেই বইয়ের যে ভূমিকাটা আছে, সেই ভূমিকাটা আমি এখানে আপনাদের জন্য উপস্থাপন করে রেখেছি। মানে ওই বইয়ের ভূমিকা আমি সংগ্রহ করে এখানে রেখে দিয়েছি। এখন ওই ভূমিকার উপরেই আমি এইখান থেকে যে শব্দগুলো আছে, সেই শব্দগুলোকে এখানে উপস্থাপন করেছি। তার মানে এইখানে যে শব্দাবলী আছে, একটা শব্দাবলীও কিন্তু আপনার এমন নয় যে কোনো একটাকে অবহেলা করে রেখে দিবেন। শুধু এই প্রয়োজনে কেন? আপনি তো অন্য প্রয়োজনে এগুলোকে ব্যবহার করতেই পারেন। তাই না? স্বাভাবিক। কোঅর্ডিনেটর, সমন্বয়কারী, অ্যাবডাকশন, অপহরণ, এটা কিন্তু ঘটেছে। তাই না? আমরা কিন্তু প্রোটেস্ট সং, মৌনিং, মাস আপরাইজিং, গণবিদ্রোহ, গণঅভ্যুত্থান, ওকে? ফ্রিডম অফ স্পিচ, মত প্রকাশের স্বাধীনতা, আপনার প্রয়োজনে আপনি ব্যবহার করবেন। ওকে। তারপরে দেখুন, এইটা যখন চলে যাবে, তখন আমরা ভোকাবুলারি পাবো হচ্ছে ডিজিটাল স্টাডি, এগুলো নিয়ে। এরপরে আমরা এগুলোর আলাদা, আলাদা আবারও এগুলোর উপর আমরা এই যে কিছু বাক্য পাবো। আপনার এই বাক্যগুলোকে একটু চোখ বুলাবেন যে এই বাক্যগুলো কিভাবে লেখা আছে? এই বাক্যগুলো আপনি তৈরি করতে পারেন কিনা? তাই না? তাহলে খুব দ্রুত এগুলোকে আপনি নিজের আয়ত্তে নিয়ে আসতে পারবেন। দারুণভাবে আপনি আ নিজের মধ্যে এগুলোকে আ মানে অ্যাডপ্ট করে নিতে পারবেন। যেমন দেখুন, জব ক্রাইসিস, জব মার্কেট, আনএমপ্লয়মেন্ট, বাংলাদেশের প্রেক্ষাপটে লেখা আছে। এখানে আলাদা, আলাদা করে লেখা আছে। এই যে যেগুলো আছে, এই যে লক্ষ্য করুন, এখানে নাউন, নাউন ফ্রেজ, অ্যাডজেক্টিভ, অ্যাডজেক্টিভ ফ্রেজ সব আকারে লেখা আছে। এখন আপনি আপনার প্রয়োজনে কাজে লাগাবেন। আবার এগুলোর উপর বাক্যও দেওয়া আছে। যাতে করে আপনি খুব সহজেই ব্যাপারগুলোকে একটু আত্মস্থ করতে পারেন। এই যে পলিউশন, এয়ার পলিউশন, ওয়াটার পলিউশন, সাউন্ড পলিউশন, এগুলোর উপর আলাদাভাবে ক্লাস, মানে আলাদাভাবে ভোকাবুলারি দেওয়া আছে। কেমন? এই যে রেসপিরেটরি ডিজিজ, শ্বাস-প্রশ্বাসজনিত রোগ। এখন আপনি কি শুধু রেসপিরেটরি শিখবেন? না, আপনাকে তো এটা দিয়েই তো করতে হবে। গ্রিন হাউস ইফেক্ট, এই যে ইমিশন রিডাকশন, নির্গমন হ্রাস, মানে এইগুলো একসাথে নাউন ফ্রেজ গুলো প্রয়োজন হবে। এজন্য একসাথেই দেওয়া আছে। ওকে? ওয়াটার পলিউশন আলাদা করে দেওয়া আছে, এয়ার পলিউশন আলাদা করে দেওয়া আছে, সাউন্ড পলিউশন আলাদা করে দেওয়া আছে, এর উপর আবার বাক্য দেওয়া আছে। আপনি এভাবে করবেন। আবারও আনএমপ্লয়মেন্ট আলাদা করে দেওয়া আছে, রোবোটিক্স এর উপর আছে, মিসইউজিং স্মার্টফোনের উপর আছে। এখন এইগুলোর উপরে যেই প্যারাগ্রাফও দেওয়া আছে, আমরা যদি লক্ষ্য করি, কয়েকটি ধাপে দেওয়া আছে তো। যেমন লক্ষ্য করুন, এখানে আমরা যদি রেইনি ডে, এটার উপরে আছে, রেইনি ডে এর উপর প্যারাগ্রাফ আছে, বাংলায় আবার ইংরেজিতে দেওয়া আছে। উইন্টার সিজন প্যারাগ্রাফ আছে, বাংলায় দেওয়া আছে, সাথে ইংরেজিতে দেওয়া আছে। তারপরে দেখুন সামার ডে আছে, আবার এগুলো দেওয়া আছে। এখন এগুলো তো আমি আর কি বলবো? এগুলোই সব। এখানে এইভাবে, এইভাবে সব আলোচনা করা আছে। এই যে উন্নয়নশীল দেশ, উন্নত দেশ, সবগুলোর সাথে প্যারাগ্রাফ দেওয়া আছে, বাক্য দেওয়া আছে। আপনি দেখবেন, পড়বেন এবং কি সাথে, সাথে যাতে মুখস্থ করা যায় কিছু নোট করবেন, তাহলে আরো বেশি মনে থাকবে। এখন এইগুলো পড়তে গিয়ে আপনার যদি সমস্যা মনে করেন, তখন আমাকে জিজ্ঞাসা করবেন। কেমন? এইগুলো আমি এক জায়গায় আপনাকে করে দিয়েছি এইজন্য যাতে আপনি, এই যে গ্রাফিতি, এটা কিন্তু কমন একটা ব্যাপার বর্তমান সময়ের জন্য।
এই যে আর্টিফিশিয়াল ইন্টেলিজেন্স, এটা অনেক বেশি গুরুত্বপূর্ণ, এই জন্য এগুলোকে একটু বেশি বেশি গুরুত্ব দিয়েছি, তাই না? এগুলো এখানে দিয়ে রেখেছি। বাংলায় আছে, ইংরেজিতে আছে, উভয়ভাবে আছে। মোটিভস সম্পর্কে আছে। ওকে, ভিক্টোরি ডে সম্পর্কে দেখুন। ভিক্টোরি ডেতে এই যে কয়েকটি লাইন লিখে দেওয়া আছে, আপনি এখান থেকে কিছু লাইন আরো বানিয়ে বানিয়ে নিজে লিখবেন। আমি আবার লিখে রেখেছি আপনি লিখুন, মানে আপনি লিখুন। আর ব্যাপারটা হচ্ছে সব আমি লিখবো, আপনাকে লিখতে বলেছি যে আপনি লিখুন, বলে দেওয়া আছে যে আপনি লিখুন। তার মানে আপনি যতটুকু পারেন লিখুন। এখন বলতে পারেন কিভাবে লিখবো, যেহেতু আমার ক্লাসগুলোর সাথে আপনি থাকবেন, তার মানে আপনি দুই একটা বাক্য তো লেখা শিখবেন অন্তত পক্ষে। তার মানে ওইভাবে লিখবেন, ওইরকম সাহায্য নিয়ে লিখবেন। এই যে লিবারেশন, ডে লেবার, রিক্সা পুলার, ফার্মার, টি স্টল, হকার, এসব আছে। এ সুরের কল দিয়েছেন আর গ্লোবালাইজেশন, নাম্বার কল দেন আমি তারপরে দেখুন ক্লাসে দেখি। গ্লোবালাইজেশনের উপর আলাদা করে যে আমরা অনেক সময় দেখি না যে কিছু জটিল কিছু ওয়ার্ড, জটিল কিছু ভার্ব, ইডিওমেটিক কিছু ভার্বও দেওয়া আছে, যদিও ইডিওমেটিক ভার্বের আলাদা ক্লাস আছে, তারপর এখানে দিয়ে রেখেছি। সবকিছুর সমন্বয়ে গ্লোবালাইজেশনের উপর আলাদা করে, আর্টিফিশিয়াল ইন্টেলিজেন্সের উপর 3 থেকে 4 জায়গায় আছে। এটা কেন রেখেছি? কারণ এই ব্যাপারগুলো অনেক বেশি কমন, তাই না? প্লাস্টিক, বাংলাদেশের প্রেক্ষাপটে বর্তমানে প্লাস্টিকের ব্যবহার, এর উপর নিষেধাজ্ঞা, এটা অনেক বেশি কমন। এই জন্য এই ব্যাপারগুলোকে একটু বেশি বেশি রেখেছে। জুলাই বিপ্লব কমন, তারপরে ক্লাইমেট চেঞ্জ কমন, এগুলো একটু বেশি বেশি রেখেছি। যেমন এই যে সি রাইজিং লেভেল, এগুলো একটু বেশি বেশি রেখেছি। এইগুলো আপনি পড়বেন। যেমন এই দেখুন, সল্টেশন ওয়াটার ইনস্ট্রাকশন, ইন্ট্রোজন, কন্টামিনেটেড ওয়াটার সোর্সেস, দূষিত পানির উৎস। এখন কখন আপনার কোনটা প্রয়োজন হবে, এটা আপনার প্রয়োজন আপনি ব্যবহার করবেন। এগুলো তো আর আমি মুখস্থ করাই দিতে পারবো না, কারণ এখানে তো অনেক আছে, তাই না? এভাবে আপনি পাবেন। পরিশেষে আপনারা যেটা পাবেন সেটা হচ্ছে টপিক, মানে এই হয় না, মাস, তারপর আইন শৃঙ্খলা, এরপরে আরো যে পরিস্থিতিগুলো আছে, এরপরে হচ্ছে আপনার মানুষের বিহেভিয়র, এরপরে মেন্টালিটি, সাইকোলজি, তারপরে ফুল সম্পর্কে, পশু পাখি সম্পর্কে, শুধু পাখি সম্পর্কে, শুধু পশু সম্পর্কে, এইরকম ভাবে আলাদা আলাদা করা সব পাবেন। এই যে দিক দিয়ে সব দেওয়া আছে, সব পাবেন। আমি আরেকটু পরিমার্জন পরিবর্তন করে আপনাদের সামনে এটা উপস্থাপন করব। ওকে, আশা করছি বুঝতে পেরেছেন যে আপনার যেই বিষয় সম্পর্কে শব্দাবলী প্রয়োজন হবে, আপনি সরাসরি প্রথমে চলে আসবেন কোথায়, ঠিক এই জায়গাটা চলে আসবেন, এই টেবিল অফ কন্টেন্টটা দেখবেন। টেবিল অফ কন্টেন্টটা দেখে আপনার কাজ হবে যে এইখান থেকে, হ্যাঁ এটা 93-তে আছে, 93 পেজে গিয়ে সেটা দেখবেন। দেখুন, এইটা একেবারে একটা বই আকারে আছে, প্রায় 120 পেজের মতো। বলুন তো, আমি এমনিতেই আপনাকে 100 ক্লাস দিয়েছি, তার মাঝে আবারও আলাদাভাবে ভোকাবুলারির জন্য একেবারে সুন্দরভাবে সাজিয়ে টপিক ভিত্তিক এইগুলো দিয়ে রেখেছি, বাংলায় অর্থ প্র্যাকটিস সহ। এর চেয়ে বেশি কি আর দেওয়া যায়? এখন এইটাকে তো আপনি ব্যবহার করার চেষ্টা করবেন, অন্ততপক্ষে এটাকে ডাউনলোড করে প্রিন্ট আউট করে একটু পড়ার চেষ্টা করবেন। আমি ফাইনালি এটাকে দিয়ে দিব খুব শীঘ্রই, তবে আমার মনে হয় কাল পর্যন্ত সময় লাগতে পারে। ওকে, জি, ওকে। কেউ কিছু বলছেন কি, দয়া করে বলবেন। জি, একজন আসসালামু ক্লাসে আলাইকুম স্যার। বসার কথা বলছেন। ওকে, না, কথা, ও হ্যাঁ, হতে পারে আমি তো আর কিছু শুনতে পাচ্ছি না, এই জন্য বা এটা হতে পারে। এক্সট্রিমলি সরি। জি, আমি শুনতে না পারার কারণে হয়তোবা এই ব্যাপারটি ঘটে যেতে পারে, কারণ আমি এখান থেকে আসলে কিছু শুনতে পাচ্ছি না আপনাদের। ওকে, এখন আপনারা আমাকে মেসেজে অবগত করবেন যে আপনার আসলে কোন অংশে আপনার প্রশ্ন সত্যিকার অর্থে আছে। প্রকৃত অর্থে আপনি না পড়ে তো প্রশ্নই করতে পারবেন না, প্রথমত আপনাকে পড়তে হবে, তাই না? এটার প্রতি চোখ বোলাতে হবে। এখন আমি যেটা করতে পারি আপনি কিভাবে পড়বেন সেই ব্যাপারে আমি আপনাকে একটা ধারণা দিলাম। ওকে, জি। এখন আপনি কিভাবে পড়বেন সেই ব্যাপারে আমি যেই ব্যাপারটি আপনাকে একটু বলতে পারি, সেটা হচ্ছে এই যে যে রেগুলার এবং কমন রেগুলার, এইটার কোনো অপশন নাই এটাকে বাদ দেওয়া, এটাকে আপনাকে পড়তেই হবে। মানে ধরে নেবেন এই যে যে কালার করা, এটা আপনাকে পড়তেই হবে। কালার করা না, এটা আমি কালার উইথড্র করে দিব। মানে এটা আপনাকে পড়তে হবে, কোনো বাদ দেওয়ার কোনো সুযোগ নেই।
অন্যগুলো বাদ দিতে পারবেন, কিন্তু এটা বাদ দিতে পারবেন না। কারণ হচ্ছে আপনার লেখালেখি, কথা বলা বা যে কোনো প্রয়োজনেই, যেহেতু আমাদের প্রেজেন্ট, পাস্ট এবং আমরা জানি ফিউচারে তৈরি করতে হয়, তার মানে আমাদের এই ভার্বের যে চেঞ্জগুলো আছে টেন্স অনুযায়ী, এটা জানতেই হবে। তার মানে এটা আপনাকে পড়তেই হবে। আর বিষয়ভিত্তিক যে আলোচনাগুলো আছে, সেই আলোচনাগুলো আপনি যেটা করবেন সেটা হচ্ছে, ধরুন আজকে আপনি লিখতে আছেন জুলাই নিয়ে, তাহলে জুলাইয়ের ওই পেজটাই বের করবেন এবং ওখান থেকে দুই একটা শব্দ নিয়ে লেখার চেষ্টা করবেন। এখন এইগুলোর উপরে আবার আমার কিন্তু যেই ক্লাসগুলো আছে না, নিয়মিত ক্লাস, আপনাদের জন্য যে 100টি ক্লাস তৈরি করে রেখেছি, সেখানে কিন্তু আবার বিস্তারিত আছে। এইগুলো দিয়েই দেখবেন যে ম্যাক্সিমাম প্র্যাকটিসগুলো দেওয়া আছে। তার মানে আপনি শিখবেন এবং আবারও এই 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 ভোকাবুলারিগুলো প্রথম ১৯টা ক্লাসের। আবার অন্য ক্লাসে কিন্তু আলাদা, আলাদা ভোকাবুলারি আছে। সেগুলো কিন্তু আপনাকে আলাদাভাবেই দেখতে হবে। এখন অনেকে বলতে পারেন, "এই তো মাথা নষ্ট করে দিলেন। এত ভোকাবুলারি কিভাবে পড়ব?" তাই না? ওকে, শুনুন। আপনি এইগুলোকে একটু সহজভাবে নেয়ার চেষ্টা করেন। এখন আপনি যদি কিছু লিখতেই চান, ইংরেজিতে সত্যিকার অর্থেই আপনি হয় না? লিখতে চাচ্ছেন। এখন আপনি কি শুধুমাত্র ৫,০০০ ওয়ার্ড জেনে ৫,০০০ ওয়ার্ডের মধ্যে সীমাবদ্ধ থেকে এরপর কি আপনি ইংরেজিতে লেখালেখি করতে পারবেন? এখন আপনাকে যদি লিখতে বলা হয় গ্রাফিতি সম্পর্কে, এখন গ্রাফিতি সম্পর্কে ওয়ার্ড আপনি জানেন না। তাহলে আপনি লিখবেন কি দিয়ে? প্রশ্নটা হচ্ছে এখানে। আপনাকে যে লিখতে বলা হলো উইন্টার সিজন, আপনি উইন্টার সিজন সম্পর্কিত শব্দাবলীর সাথে যদি পরিচিত না থাকেন, তাহলে আপনি লিখবেন কি দিয়ে? আমাদের মূল সমস্যাটা হচ্ছে এখানে। আমরা মানে জানতে চাই না। না জানলে আপনি লিখবেন কি দিয়ে? ধরুন এয়ার পলিউশন, ওয়াটার পলিউশন, সাউন্ডস পলিউশন, যেকোনো একটা নিয়ে লেখা একটা সম্পর্কে আপনাকে লিখতে বলা হলো। এখন আপনি জানেন না, ওয়ার্ড জানেন না। তাহলে আপনি লিখবেন কি দিয়ে? এইজন্য আপনাকে অন্ততপক্ষে পরিচিত হতে হবে। এমন নয় যে আপনাকে মুখস্থ করে একেবারে এমন পাকাপোক্ত হতে হবে, ব্যাপারটা এরকম না। এখন শব্দাবলী নিজের মধ্যে গ্রো করার সবচেয়ে একটা ভালো উপায় হচ্ছে কি জানেন? আপনি আজকে যদি ২ টা শব্দের সাথে পরিচিত হন, যেমন ধরুন আমি আপনাকে দেখাই দিচ্ছি। আপনি আজকে পরিচিত হলেন আ এরকম ৩ থেকে ৪ টি শব্দের সাথে। কথার কথা, আপনি পরিচিত হলেন, ধরেন আপনার কাছে মনে হলো যে আ এই শব্দটি আপনার কাছে আজকে নতুন পরিচিত হয়েছে। আপনি এটাকে একটু নোট করুন। আপনি যখন কথা বলবেন তখন একটু কাজ করুন। বা আপনি একটা বাক্য লিখবেন, তখন একটা কাজ করুন না, সেই বাক্যের মাঝে যেন প্রতিবাদী শব্দটা থাকে। মানে এটা আজকে আপনি নতুন দেখলেন। আপনার কাজ হচ্ছে আপনি একটা বাক্য চিন্তা করবেন যে বাক্যের মাঝে এই প্রতিবাদী শব্দটা আছে। তার মানে আপনি ইংরেজিতেও লিখতে যাবেন, তখন এইটা থাকবে। কেমন? আবারও দেখুন, আপনি একটা কিছু লিখতে যাচ্ছেন, আপনি এভাবে লিখলেন যে প্রতিরোধী, বা আপনি লিখলেন আনন্দিত, বা আপনি লিখলেন দ্বিধাগ্রস্ত, বা যাই হোক না কেন। এখন আপনি আপনার প্রয়োজন অনুযায়ী যখন যেটা শিখবেন, সেটাকে এপ্লাই করার চেষ্টা করবেন। ব্যাপারটা এরকম নয়, যে শিখে রেখে দিলেন, শেষ হয়ে গেল। হবে না। কোন কাজে আসবে না। কেমন? এটা কিন্তু মাথায় রাখবেন। ওকে? এই ব্যাপারগুলো মাথায় রেখে আপনি একমাত্র শিখতে পারবেন। ব্যাপারগুলোকে ভালোভাবে নিতে পারবেন। কেমন? যেমন দেখুন, আ আ ধরুন কথার কথা, আপনি আজকে এই শব্দগুলির মধ্যে নতুন পরিচিত হলেন কোনটা? স্থিরতা। মানে ধরে নিলাম আপনি এটা নতুন শিখলেন। বা আরেকটা ধরে নিলাম আ simplicity, আপনি এটার সাথে পরিচিত হলেন নতুন। এখন আপনি যখন একটা বাক্য এরপরে একটু চিন্তা করবেন, স্থিরতা। হুম, বাংলাদেশে রাজনৈতিক স্থিরতা। তার মানে স্থিরতাটা আছে। আবারও অস্থিরতাও আছে, instability, তাই না? এখন আপনি বললেন যে রাজনৈতিক স্থিরতা দরকার। একটা ছোট্ট বাক্য আপনি লিখে ফেললেন। এখন স্থিরতাকে ব্যবহার করলেন। আমি বলছি না যে আ আপনি এটা জানা আছে এটাকে ব্যবহার করুন। আপনি চেষ্টা করুন যেটা আপনি জানেন না ওইটাকে ব্যবহার করার। এখন আ এরপরে অপরচুনিটি, ধরুন আপনি জানলেন, বা অথেন্টিসিটি আপনি জানলেন, বা ইউটিলিটি আপনি জানলেন, বা সেনসিবিলিটি আপনি আজকে জানলেন, সেনসিটিভিলিটি। এখন এই ব্যাপারগুলো দিয়ে আপনি কি করবেন? আপনি আপনার বাক্যে, কথা বলায়, লেখালেখিতে আপনি একটু মাথায় রাখবেন। এখানে অধিকাংশ পরিচিত। ছ যেটা আপনি জানেন না ওইটাকে একটু মার্ক করে রেখে ওইটাকে দিয়ে আপনি আ মূলত ওইটাকেই আপনি পয়েন্ট আউট করে রাখবেন। এখানে আপনার অনেক পরিচিত আছে। এরপর আপনি একটা পর্যায়ে গিয়ে নিজেকে হয়তোবা আবিষ্কার করবেন, "ও হ্যাঁ, আমার তো এই স্কিলটা আছে, বা এই অন্ততপক্ষে এই শব্দগুলো আমি জানি।" মানে এটা আপনি বলতে পারবেন। এখন আপনি যদি কোন শব্দই না জানেন,
তাহলে আপনি কি বলবেন? মানে আপনার তো একটা জায়গা থাকা দরকার। এই জন্য আমি বললাম। জি, আমাদের ক্লাস মূলত আমাদের যে মূল আলোচনা সেটা আমরা আ প্রায় শেষ করছি। মানে মূল আলোচনা প্রায় শেষের দিকে। আমরা এখন আপনাদের যে প্রশ্ন উত্তর ব্যাপার এটা রাখতে যাচ্ছি। দয়া করে এখন আপনারা আমাকে প্রশ্ন করবেন। যদি কোনো ব্যাপারে কোনো বিষয়ে প্রশ্ন থাকে। জি, দয়া করে প্রশ্ন করুন। আ যদিও আমরা আমাদের আজকে মূল যে ক্লাসটা সেই ক্লাসটার সাথে আজকে নাই আমরা। স্যার আসসালামু আলাইকুম। কারণ হচ্ছে ক্লাসটি মানে মূল ক্লাস বলতে মূল আলোচনা। টপিক ভিত্তিক যে আলোচনা গুলো আমরা করে থাকি, সেই ক্লাসটা আমরা আজকে শুধুমাত্র ভোকাবুলারির উপরে শেষ করে দিলাম। জি। দয়া করে কারো প্রশ্ন থাকলে দয়া করে করবেন। স্যার আসসালামু আলাইকুম। জি। যদি প্রশ্ন না থাকে তাহলে আমি শেষ করব। কারণ আম অলরেডি আ কারেন্ট চলে গিয়েছে। আমাদের বর্তমানে একটা জটিল সমস্যা স্যার হয়ে আপনি দাঁড়িয়েছে। আপনি কি আমাদের শুনতে পাচ্ছেন? আবারও আমার প্রশ্ন তো ল্যাপটপের লাইফ স্যার আপনি কি আমাদের শুনতে ল্যাপটপে লাইভ পাচ্ছেন? আছে, সমস্যা নেই। জি, হ্যাঁ, নাজমুল বলুন। আপনি বলুন। আমি স আ আ জি, বলুন। একটু মেসেজেই বলুন নাকি বলবেন? ওকে, ঠিক আছে। আমি আপনাদেরকে লাইভে নিয়ে আসতেছি। আপনারা বলুন, সমস্যা নাই। স্যার আসসালামু আলাইকুম।